সবজি বাজারের অস্থিরতা দিন দিন বেড়েই চলেছে। কোনো অবস্থাতেই লাগাম টানা যাচ্ছে না। আজকে যে সবজি বিক্রি হচ্ছে 50 টাকা, আগামীকাল 55 টাকা, পরশুদিন 60 টাকা। ঠিক এইভাবেই ধাপে ধাপে যেন বেড়েই চলেছে। এজন্য এক মগের মুল্লুক, যে যেভাবে পারছে সে সেইভাবেই সুবিধা নেওয়ার চেষ্টা করছে। নেই কোনো জবাবদিহিতা, নেই কোনো বাজার মনিটরিং, নেই কোনো স্বচ্ছতা। আমার একটি সুস্পষ্ট প্রশ্ন হলো, ডিজেলের দাম কমানো হয়েছে, তাহলে পরিবহন ব্যয় এবং রাস্তায় চাঁদাবাজি বন্ধ হয়েছে, তাহলে এর প্রভাব কেন বাজারে পড়ছে না? মানুষের মনে বারবার ঘুরপাক খাচ্ছে এমন প্রশ্ন। ভরা মৌসুমে যে সবজির উৎপাদন অনেক বেশি, তার মূল্যটাও আকাশচুম্বী। কেন হচ্ছে এমনটা? বিভিন্ন জনমনে ঘুরপাক খাচ্ছে এমন প্রশ্ন। বিভিন্ন দোকানদারদের সাথে কথা বলে জানতে চাওয়া হয় বা এমন মূল্য বেশি হওয়ার কারণ কি। একজন দোষ চাপাচ্ছেন আরেকজনের ঘাড়ে। এইভাবেই যেন একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন এভাবে পার পেয়ে যাচ্ছে সুবিধাভোগী গোষ্ঠী। এভাবে চলতে পারে না। সুষ্ঠু বাজার মনিটরিং দরকার। একটি নির্দিষ্ট দামের বা মূল্য নির্ধারণ করে দেওয়া দরকার, তাহলে মানুষ কিছুটা স্বস্তি পাবে। ডিমের কথা যদি বলতে চাই, আমরা কিছুদিন আগে শুনেছিলাম ডিমের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু তার কোনো বাস্তবতা বা তার কোনো প্রয়োগ আমরা মাঠ পর্যায়ে দেখছি না। একটা কথা ওপর থেকে বলা হচ্ছে, সেটা মাঠ পর্যায়ে আসতে আসতে কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। তার কোনো প্রয়োগ প্রতিচ্ছবি আমরা দেখতে পাই না। এই হচ্ছে বাস্তবতা দর্শক। তো যারা দায়িত্বশীল আছেন এইদিকে একটু সুদৃষ্টি দিবেন। আর ইলিশ মাছ তো মনে হচ্ছে একেবারেই অন্যরকম অন্য কিছু, যে মাছের নেই কোনো উৎপাদন ব্যয়, জেলেরা শুধু নদীতে যাবে এবং ধরে নিয়ে আসবে। সেইটার মূল্য 1800, 2200, 2400, 3000 টাকা পর্যন্ত উঠে গিয়েছে। ভেবে দেখেছেন একবার? মাংসের কথা তো আর বললেই শেষ করা যাবে না। গরুর মাংস তো মানুষ খেতে পারে এমনটা আমার মনে হয় না।